প্রায় ৫৫,০০০ টাকা খরচ করে সেম ব্র্যান্ডের এখন যে আমরা ফোনটা কিনতেছি, গত বছরে ২৪,০০০ টাকার ফোনের ক্যামেরা পারফরমেন্সের কাছেও যাইতে পারতেছেন না এই নতুন ফোনটা। বাংলাদেশের ফোন মার্কেটের অবস্থা দিন দিন কোন পর্যায়ে চলে যাইতেছে আমি আসলে এই বিষয়টা বুঝতেছি না। আমরা যে পরিমাণ টাকা পে করতেছি সেই হিসেবে আগের থেকে ফোনগুলো প্রাইস অনেক বেড়ে গেছে, আর আমরা ওই পরিমাণ স্পেসিফিকেশন পাচ্ছি না। আমার কাছে বর্তমানে টেকনো ক্যামন 40 ডিভাইসটা আছে। সো এই ডিভাইসটার সাথে যদি আমি নতুন লঞ্চ হওয়া টেকনো ক্যামন 50 আলট্রার কিছু কম্পারিজন করি, তাহলে এই সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তবে এর মানে কিন্তু এই না যে আমি শুধুমাত্র টেকনো কোম্পানিকেই দোষারোপ করতেছি। আসলে বাংলাদেশ মার্কেটে যে ব্র্যান্ডগুলো আছে তাদের তো আরও বেহাল অবস্থা। আমি টেকনো নিয়ে কথা বলতেছি কারণ আমার হাতে টেকনো ফোনটা রয়েছে, এবং আমরা বরাবরই দেখে আসতেছি যে টেকনো খুব কম প্রাইসে প্রচুর ফিচার প্লাস স্পেসিফিকেশন দেওয়া ট্রাই করে। আমাদের একটা অধিকার আছে এই বিষয়ে কথা বলার। সো চলুন শুরু করি। টেকনো ক্যামন 40 গত বছর লঞ্চ হয়েছিল ২৪,০০০ টাকায় বাংলাদেশ মার্কেটে, আর টেকনো ক্যামন 50 আলট্রা লঞ্চ হলো প্রায় ৫৫,০০০ টাকার প্রাইস ব্র্যাকেটে। এক্ষেত্রে আগের সিরিজ থেকে পরবর্তী সিরিজের ফোনের যে প্রাইস গ্যাপটা, এটা হিউজ পরিমাণ ইনক্রিজ করা হয়েছে, প্রায় দ্বিগুণ প্রাইস বাড়ানো হয়েছে। এত টাকা বেশি পে করার পরে টেকনো ক্যামন 40 এবং টেকনো ক্যামন 50 আলট্রা দুইটা ফোনেই মেইন ক্যামেরা লেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে সনি LYT-700C এই সেন্সরটা। দুইটা ফোনেরই ক্যামেরা স্যাম্পল চেক করতে গিয়ে আমি দেখলাম প্রায় ৫৫,০০০ টাকা খরচ করে সেম ব্র্যান্ডের এখন যে আমরা ফোনটা কিনতেছি, গত বছরে ২৪,০০০ টাকার ফোনের ক্যামেরা পারফরমেন্সের কাছেও যাইতে পারতেছেন না এই নতুন ফোনটা। যদিও ওই ফোনটাতে টেলিফটো লেন্স ব্যবহার করা হয়েছে, বাট আমি মেইন সেন্সর দিয়ে মোটামুটি একটু কম্পারিজন করার ট্রাই করলাম আর কি, আমার কাছে এরকমটাই মনে হলো। দেন কিছুদিন আগে টেকনো স্পার্ক 50 প্রো এই ফোনটা লঞ্চ করা হয়েছে। এই ফোনটার যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ওই হিসেবে তুলনা করলে প্রায় ১০-১২ হাজার টাকার ফোনের সেম কোয়ালিটির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এখানে HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে প্লাস IPS LCD প্যানেল, এবং যে চিন বেজেল ব্যবহার করা হয়েছে এত মোটা, প্রায় একদম এন্ট্রি লেভেল বাজেটের ফোনের সাথে হুবহু মিলে যায়। অন্যদিকে গত বছরে টেকনো ক্যামন 40-তে যে চিন বেজেল ব্যবহার করা হয়েছিল, প্রায় ৫০-৬০ হাজার টাকার ফোন বা ফ্ল্যাগশিপ গ্রেডের ফোনের যে ডিসপ্লে এক্সপিরিয়েন্স সেম পাওয়া যেত। এরপর প্রসেসরের কথা বলতে গেলে এই টেকনো ক্যামন 40-তে যে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট চিপসেটটা ব্যবহার করা হয়েছিল, এখন দেখতেছি প্রায় ৪০,০০০ টাকার কিছু কিছু ফোনেও সেম প্রসেসরটা ব্যবহার করা হইতেছে। এছাড়া ইদানিং দামি ফোনগুলোর ক্ষেত্রে দেখতেছি তারা খুব লো গ্রেডের স্টোরেজ টাইপ প্লাস র্যাম টাইপ ব্যবহার করতেছে। যেমন স্টোরেজের ক্ষেত্রে স্টোরেজ টাইপ UFS 2.2, 3.1 ব্যবহার করতেছে দামি ফোনগুলোর ক্ষেত্রেও, যেখানে অনায়াসে UFS 4.0 বা 4.1 ব্যবহার করা সম্ভব হইতো। এবং র্যামের ক্ষেত্রে LPDDR4X টাইপের র্যাম ব্যবহার করা হইতেছে। এক্ষেত্রে সব মিলিয়ে ডে টু ডে ইউজেসে র্যামের যে অ্যাপস ধরে রাখার ক্ষমতা, অর্থাৎ অ্যাপস ওপেনিং ক্লোজিং টাইমে একটু ডিলে দেখা যাইতেছে, প্লাস ভিডিও এক্সপোর্টের ক্ষেত্রে এবং ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে প্রচুর স্পিড স্লো পাওয়া যাইতেছে। ক্ষেত্রে প্রসেসরগুলো খুব পাওয়ারফুল হলেও এসব ব্যবহার করার কারণে ফোনের মোটামুটি পারফরমেন্সটা খুব একটা আমরা আগের মতো পাইতেছি না আসলে যত দিন যাচ্ছে। আসলে বিষয়টা আমরা জানি যে পুরো বিশ্বব্যাপী র্যাম এবং চিপসেটের একটা ভালো সংকট, সেই হিসেবে ফোনগুলো প্রাইস অনেক বাড়ানো হয়েছে, বাট স্পেসিফিকেশন কিন্তু আরও কম দেওয়া হইতেছে। আগের স্পেসিফিকেশনগুলো যদি বেশি প্রাইস রেঞ্জে দেওয়া হতো তাও মানা যেত, এখন প্রাইসও ইনক্রিজ করা হয়েছে, স্পেসিফিকেশনও কমানো হচ্ছে, আমরা আসলে কিছুই পাচ্ছি না ওই হিসেবে। বাংলাদেশের এই স্মার্টফোন মার্কেটে এখন আপনার যদি হাতের ফোনটা নষ্ট হয়ে যায়, আপনি এই ফোনগুলো কিনতে এখন বাধ্য, কারণ মার্কেটে আর কোনো অপশন নেই, সকল ফোনের প্রাইস অনেক বেড়ে গেছে। কোম্পানিগুলোর আসলে এই বিষয়গুলোতে একটু নজর দেওয়া উচিত। আসলে আমাদেরও সবারও একটু একত্রিত হয়ে এই বিষয়ে একটু কথা বলা উচিত। আশা করি আবারও ঠিক আমরা আগের মতো ফেরত যেতে পারবো।